শ্রাবণ মাস মানেই বাবার মাস, মহাদেবের মাস। তিনিই আদি, তিনিই স্রষ্টা। আর এই মন্ত্র পাথেয় করেই কোনা শিব মন্দিরে অনুষ্ঠিত হল মহাদেবের মহাভোগ বিতরণ। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজিস্ট্রিকের উদ্যোগে এবং বিশিষ্ট আইনজীবী সুবীর রঞ্জন দাসের ব্যবস্থাপনায় 5ই আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে প্রায় 5,000 ভক্তকে মহাদেবের মহাভোগ বিতরণ করা হলো। এই উপলক্ষে হাওড়ার কোনা শ্রী শ্রী মহেশ্বর মন্দিরে আলোকমালায় সজ্জিত করা হয়েছিল। ভক্তবৃন্দদের সুশৃঙ্খলভাবে মহাভোগ নিতে দেখা যায়। মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের পাশে এই আপ্তবাক্যকে মাথায় রেখে আইনজীবী সুবীর রঞ্জন দাস 40 বছর ধরে মহাদেবের এই সেবা করে আসছেন। কথায় কথায় তিনি বললেন, বিত্তবান হতে চাই না, মানুষের জন্য কিছু কাজ করতে চাই। শ্রাবণ মাস মানে সমগ্র বাঙালি কেন সমগ্র যত জাতি আছে সমগ্র মহাদেব, তিনি স্রষ্টা, তিনি আদি, তিনি অনন্ত। তার সোমবারে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে আমরা মহাদেবের ভীষণভাবে, আমরা এখানে সবাই ভক্ত, আর আমি পার্সোনালি অবশ্যই আমি মহাদেবকে ভীষণভাবে ছোটোবেলা থেকেই বংশ পরম্পরায় আমরা তাকে শ্রদ্ধা করি, তাকে মানি, তাকে জানি। আমরা মহাদেবের মানে মাথার দেখে আমরা যথাসামান্য আমাদের যে স্বল্প প্রয়াসে মানুষকে সেই ঠাকুরের মুখ আমরা বিতরণ করছি। কতদিন ধরে এই ধরনের অনেক ছোটোবেলা ধরে আমি মহাদেবের। আচ্ছা আচ্ছা, কত বছর বলতে পারবো না, আমি যবে থেকে জ্ঞান আমার আছে তবে থেকে আমার শিখতে। এছাড়া আপনার কর্মযজ্ঞের একটা জিনিস তুলে ধরুন। আর কিছু বলবো না। আমাদের প্রধান যে আমাদের যে উদ্দেশ্য, আমরা মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের পাশে, এটাই আমাদের। কত ভক্তকে আজকে আপনারা প্রসাদ বিতরণ করবেন? কত ভক্তকে আজকে আপনারা প্রসাদ বিতরণ করবেন? আমাদের 5,000 ভোগের মধ্যে কী কী থাকছে? আমাদের একবার খিচুড়ি ভোগ থাকছে, তার সঙ্গে লাবড়া আলুর দম থাকছে, জল থাকছে, পায়েস থাকছে।
দাদা মোরলেস আমি তো 40 বছর ধরে আছি। প্রায় 40 বছর ধরে করে আসছে। আর মন্দিরটা কতদিনের পুরনো? এটা আমার জন্মের আগে থেকে, আমার জন্মের আগে থেকে। আর আনুমানিক কম করে তো এটা 80 বছর তো হবে, 80-90 বছর হবে। আজকের দিনে আপনি এলাকাবাসীকে কি বার্তা দেবেন? এলাকাবাসীর বার্তা, যেহেতু আমাদের বার্তা এটা, যারা আমাকে চেনে জানে, আমাদেরকে চেনে জানে, সর্বদা আমরা মানুষের পাশে, মানুষের জন্য। দিয়ে ব্যাক টু ইউর সোসাইটি। তুমি যদি সমাজে কিছু পেয়ে থাকো, সমাজকে তোমার প্রথম কর্তব্য, সমাজকে তুমি তোমার প্রাপ্যটা ফিরিয়ে দাও। আর তার সঙ্গে আমার মাদার টেরিজারে একটা উক্তি আমি বলবো, পিপুল ইউ হ্যাভ নো টাইম টু লাভ দেম। তুমি মানুষকে যদি যে ভালো মানুষকে যারা বাড়তে যাও, তাহলে তাদের জন্য কিছু করার জন্য তুমি সাফিসিয়েন্ট সময় তুমি হাতে পারবে না। বিত্তবান হতে চাই না, তাই তো মানুষ হতে চাই।